এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে, আলহামদুলিল্লাহ। চলে এসেছি আমার কিছু ভিডিও ফুটেজ নিয়ে। এই যে দেখো, আমার অফিসে একটা প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামটার নাম ওই যে ব্যানারে দেওয়া আছে। তোমাদের মাঝে অনেক দিন পরে আমার অফিসের একটু লুক দেখিয়ে দিলাম। কত সুন্দর কাঁচা ফুল দিয়ে স্টেজ সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে, তাই আমি ভিডিও করে নিয়ে নিলাম। তোমরা আমার আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবা। আমি কিন্তু আজকে তোমাদেরকে বাগান দেখাবো। বাগান, যে বাগান আসলে গ্রামের বাড়িতে রাস্তার আশেপাশে থাকে, কিন্তু সেই বাগান 200 টাকা খরচ করে আমি আর আমার হাজবেন্ড দেখতে গিয়েছিলাম। দুই পাশে দুইটা পুকুর, পুকুরের ভিতরে এখন হয়েছে শুধুই বাগান। আর সেই বাগানের সাথে সূর্য উঁকি মারতেছিল বাগানের ফাঁকে। আর দেখো, এই যে আমার অফিসে কিভাবে সাজাইছে, সাদা আর নীল বেলুন, খুব সুন্দর লাগতেছে না? আর ভিতরে ছিল কিন্তু সাদা ড্রেসের অনেক মানুষ। আর তার সাথে দেখো, রাস্তার সাইডে এত সুন্দর পেয়ারা, গয়া, গুয়াবা, তারপরে হবরি, এই যে পেয়ারার যে কতগুলা নাম, তার সাথে ছিল আমলকি। আর একটা ফল ছিল ওই যে বস্তার ভিতর দেখা যায়, ওটা হলো নয়াল। আর এই যে দেখো, ফ্রেশ ফ্রেশ ড্রাগন ফল। ড্রাগন আমার অনেক ভালো লাগে, কিন্তু কিনে খাই না, খুব কম, কারণ অনেক দাম। জানোই তো, তোমরা তো বলো যে আমি অনেক গরিব, সেজন্য খেতে পারি না। যাই হোক, আর দেখো কম্ফা, মানে পেঁপে, পেঁপে আর কম্ফা এত ফ্রেশ ছিল, মানে ওর দোকানের সব ফলগুলোই কিন্তু ফ্রেশ। আমি যদি কখনো কিছু কিনি, ওর দোকান থেকেই কিনি। এগুলো সব দেশীয় ফল ছিল। আর এই যে কাঙ্ক্ষিত সেই বাগান তোমাদেরকে দেখাইতেছি। দেখো, এটা আমরা যে এরিয়াতে থাকি তার আশেপাশে এই বাগানটা। 200 টাকা খরচ করে এই বাগান দেখতে গিয়েছিলাম। বলো তো কেন গিয়েছিলাম এই বাগান দেখতে? কে কে গেস করতে পারবা? আমার মোবাইলে, আমার ভিডিওতে কমেন্ট করবা। সরি, মোবাইল বলে ফেললাম, মানে ভিডিওতে কমেন্টে বলবা যে কেন এই বাগান দেখতে গিয়েছিলাম। আর এই বাগানে দেখো, এই যে এটা কিন্তু পুকুর, এটার এই যে গাছগুলা দেখা যাচ্ছে, এটার নিচে কিন্তু অনেক পানি, যেটা আমি তোমাদেরকে জুম করে দেখাইতে পারছি না, কারণ এতটাই ঘাস, মানে ময়লা জাতীয়, যে পানিটা বোঝা যাচ্ছে না, শুধু খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে আসছে না। আর আমি জুম করে পানিটা উঠাইতেও পারছি না। যাই হোক, দুই পাশে দুইটা পুকুর, পুকুরের ভিতরে ছিল অনেক জঙ্গল, বাগান, যেটাকে গ্রামের ভাষায় বলা হয় বাগান। বাগান দেখতে গিয়েছিলাম ঢাকার আশেপাশে, খরচা হয়েছে 200 টাকা। এবার বোঝো পরাণের ভাই বোন, ইচ্ছা থাকলে কত কিছু উপায় হয়। আজকের ভিডিওটা বাগান নিয়ে। বাগান কেমন লাগে তোমাদের কমেন্টে লিখে জানাবা। আর এখানে আমার একটা সম্পর্কে ছোট ভাই হয়, ও একটা চায়ের দোকান দিয়েছে। সেই চায়ের দোকানটাও আমি তোমাদের মাঝে একটু শেয়ার করব। যদিও ভালো ডেকোরেশন করে নাই, তবুও আমি একটু ভিডিও নিয়েছিলাম, যেহেতু ও নিজে নতুন দোকান দিয়েছে, জীবনে কোনো দিন করে নাই, শুরু করেছে। আর ওই যে বলেছিলাম না, বাগানের ফাঁকে সূর্যটা ডুববে, উকি মারতেছিল ডোবার জন্য। আর দেখো কেমন বাগানটা। এখানে কিন্তু দেশীয় অনেক গাছ ছিল, যে গাছের ছিটকি গাছ, কত কত লতা পাতার গাছ ছিল, যেগুলো এখন অনেকটাই ভুলে গিয়েছি। একদম গ্রাম ফিল করছিলাম এখানে গিয়া। দেখো, ওই যে সূর্যটা উকি মারছে, ডুবে যাবে এক্ষুনি। দেখা যাচ্ছে কেমন, দেখো বিল্ডিং, তার চারিপাশে বাগান। এটা কিন্তু শহরের একেবারে সাথে, কিন্তু এত দূর কারবার, বুঝতেই তো পারছো যে কেন এখানে গিয়েছিলাম আর কারণটা কি। পরবর্তী ভিডিওতে হয়তো বলবো, যদি কারণটা আমি খুঁজে বের করতে পারি কেন গিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করার মতন হয়, তাহলে অবশ্যই আগামী কোনো ভিডিওতে জানাবো। আজকে আমার বাগান নিয়ে তোমাদের যত রকমের প্রশ্ন আছে আমাকে কমেন্টে লিখতে পারো। আর তার সাথে আমি কি কি করেছিলাম সেগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই বাগানটা কিন্তু আসলে খারাপ লাগে নাই, মনোমুগ্ধকর সবুজ ছিল। আমার তো বেশ ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগবে জানি না, তবে কমেন্টে লিখে জানাইলে খুব খুশি হব।
সূর্যটা কিন্তু খুব ভাল লাগতেছিল, সূর্যের আলোটা বিপরীতে পড়তেছিল। আর এই যে হলো রাস্তা, এটা অনেক বড় একটা রাস্তা হবে হয়তো ভবিষ্যতে। এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, ও দেখতেছিল গুইরা গুইরা। এই তো এভাবেই তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও বেশি বেশি ভিডিও দেব, শেয়ার করব। এত গরম পড়েছে যে কি বলবো, কোথাও শান্তি পাচ্ছি না গরমে। আর এই বাগানের সাইডেই ছিল একটা মাদ্রাসা, যার নামটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। যদিও আমি ভিডিও করেছিলাম কিন্তু আমি শেয়ার করি নাই তোমাদের সাথে। আর তারপরে দেখো এই যে ফিরে এসেছি আমার ছাদে। এই যে দেখো আমার ছাদে যখন এই বাগান দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম তখন ছাদে এভাবে রেডি হইয়া দাঁড়াইছিলাম। হাজবেন্ডে একটু বইকে বইকে ভিডিও নিলাম যে আমার একটু ভিডিও নাও, গাছে তোমার গাছে কত কত আমের মুকুল এসেছে অদিনে, সব তো ঝরে গেছে, আমের মুকুল টুকুল সব কিছু কিন্তু ঝরে গেছে, তারপরেও একটু ভিডিও নিয়ে নিলাম। আজকের ভিডিওটা তোমাদের আমার মনে হয় ভালো লাগবে। কত কথাই তো তোমাদের সাথে বলি, আবার বলি না, বলতে চাই আবার চাই না, এরকম। এই তো দেখো সব গাছগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার হাজবেন্ড কিন্তু এই গাছে পানি দিতেছিল, কারণ যেহেতু আমরা 1-2 ঘন্টার জন্য বাইরে থাকবো, তাই গাছগুলোর অবস্থা যদি খারাপ হয়ে যায় তাই পানি দিতেছিল। আর এই যে দেখো নয়নতারা ফুল ছিঁড়ে হাতে নিয়েছি। আর এভাবে কিন্তু এই গরমের ভিতরে গিয়েছিলাম, গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিল। ওই বাগান দেখতে গিয়া অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আর যার দোকান দেখতে গিয়েছিলাম সেও সারাদিন গরমে দোকানদারি করে পরে পালিয়ে গিয়েছিল, মানে তাকে আমরা আর খুঁজে পাই নেই, অন্য কর্মচারী ছিল দোকানে, যার ফলে আমরাও বেশি সময় সেই দোকানে অবস্থান করি নাই। আর যেহেতু ও নতুন দোকান দিছে, আসলে ওর তো একটু এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। দোকানের ভিতরে একটা দৃশ্য লেখা আছে যেটা দেখলে তোমাদের সকলেরই হাস্যকর লাগবে। এই যে দেখো পানি দিচ্ছিল গাছে, সবগুলা গাছে কিন্তু একটু একটু করে পানি দিয়ে পরে আমরা ওই বাগান দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম। কোথাও গেলে এখন এই গাছগুলা টেক কেয়ার নিয়ে অনেকটা চিন্তায় থাকি, অনেক চিন্তা করি যে গাছগুলার কি হবে। এই যে দেখো সেই দোকানটা, যে দোকানটা মূলত দেখতে গিয়েছিলাম, এই যে সেই দোকানটা, দোকানের ভিতরে কাস্টমার আছে তাই ভিতরটা আর দেখাইলাম না তোমাদেরকে, দোকানের সামনের রাস্তাটা একটু দেখাই দিলাম। দোকানটা কিন্তু খারাপ না, ভালো জায়গায়, কিন্তু বেচা কেনা একটু কম হয়। এই যে যেটা বলছিলাম, এই যে দেখো বাকি চাহিয়ে লজ্জা দিবেন না, এই কথাটা এখানে লেখা আছে, যেটা খুবই আমার কাছে হাস্যকর লাগছে। যদিও দরকার আছে এগুলো লিখে রাখার, কারণ আজকালকার ছেলেপেলেরা তো অনেকেই বাকি খাইতে চায়, চেষ্টা করে। আর এই যে এই ধরনের জিনিসপাতি ও কেবল উঠাইছে, একেবারে নতুন। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।